পেন্টিংটার মধ্যে অনেক কিছু ফুটে ওঠে, তাই না? একে তো পার্পেল স্কাই, আবার হচ্ছে একটা দ্বীপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যে পেন্টিংটা করছি সেটা একদমই অ্যাস্থেটিক একটা পেন্টিং, আর আমার খুব পছন্দের একটা পেন্টিং, কারণ আমার স্কাই ভাল লাগে। স্কাই নিয়ে পেন্টিং করতেও আমার খুব ভালো লাগে। তো ফার্স্টে আমি এখানে হচ্ছে গিয়ে বেগুনি কালার দিয়ে নিচ্ছি। তোমরাও এরকম করে করে নিতে পারো। প্রথমে গাঢ় বেগুনি কালার যেটা আছে ওইটা দিয়ে তারপর হালকা বেগুনি কালার দিতে হবে, আর অবশ্যই সাদা কালারটা ইউজ করতে হবে, কারণ মিক্সিং করার জন্য সাদা কালারটা খুবই জরুরি। আর একটা অন্য কালারের সাথে আরেকটা কালার মিক্স করার জন্য সাদা কালারটা অনেক হেল্পফুল। তো এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই বেগুনির মধ্যে রাখছি। গাঢ় বেগুনি কালার দেওয়ার পর হালকা বেগুনি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটা পাহাড় আর্ট করে নেব। একটা দ্বীপে যেরকম থাকে ওই রকমই। তো পাহাড়টা আর্ট করা হয়ে গেলে আমি এখানে একটা গাছ আর্ট করব। আর গাছ না আর্ট করলে তো একটা পেন্টিং কেমন যেন অসম্পূর্ণ হয়ে থাকে। গাছ আর্ট করলে খুব ভালো দেখায় পেন্টিংটা। তো এখানে আমি একটা গাছ আর্ট করে নিব। প্রথমে এটার নিচের পার্টটা দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে একটা গাছ আর্ট করব। আর এই পেন্টিংটা আমি একটা ওয়েবসাইটে দেখেছিলাম, তবে আমি হুবহু এটার মতো আর্ট করিনি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আর এখানে একটা চা দেখে নিচ্ছি, একদম মানে এটা পার্পেল কালার, এরকম স্কাই বাস্তবে হয় নাকি কি জানি, বাট আর্টের মধ্যে আমরা এমন এমন কিছু দিই যেটা বাস্তবের থেকে কম কিছু মনে হয় না। সেরকমই এই পেন্টিংটা হয়েছে। আর অবশ্যই এই পানির মধ্যে এর ছায়াটা বোঝানোর জন্য এরকমভাবে আলো দিতে হবে। এটা না দিলে পেন্টিংটার ডিটেলসে কাজ করা হবে না। তো এগুলো দিয়ে নিতে হবে। ছোটোখাটো ডিটেলসের জন্য পেন্টিংটা রিয়েলিস্টিক মনে হয় না, তাই ছোটোখাটো ডিটেলসগুলো অ্যাড করে নিতে হবে। আর এখন আমি ট্রিটা আর্ট করে নিচ্ছি। গাছটাতেও ডিটেলসে কাজ করতে হবে, না হলে এটা রিয়েলিস্টিক মনে হবে না। তাই গাছটাকেও ডিটেলসে আর্ট করে নিচ্ছি। আর আমি সব ক্লিপগুলো একসাথে এখানে অ্যাড করতে পারিনি, কারণ সব ক্লিপ অ্যাড করলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, যার কারণে আমি কিছু কিছু ক্লিপ এখানে অ্যাড করিনি। আর গাছটা আঁকা হয়ে গেলে এটার ফাইনাল লুক রেডি। তোমরা ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে। তাই নিজেই নিজেকে লাইক দিচ্ছি, ভালো হয়েছে তাই। যাই হোক, আর এখানে এখন কস্টিউমটা উঠিয়ে নিচ্ছি। আর এটা একটা আর্টের সময় একটা অনেক টাফ একটা কাজ, কারণ এটাতে পেজ চিড়ে যেতে পারে, যার কারণে সাবধানের সাথে এটা উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা কত কিউট হয়েছে। আর এখন একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।